আপনার নাম কি? আগ্নেস মার্ডি, রোজিনা মার্ডি, রুমিলা হাসদা, ঢেনা সোরেন, সারফিনা কিসকু, সন্ধ্যামণি হেমব্রম, মার্সিলা বিসরা, আগস্টিন লক্ষীরাম সরেন, সখিনা মুর্মু, জ্যোতি হাসদা। আপনার নাম কি? মনিকা সরেন। মনিকা সরেন, মানে আপনারা সরেন গোত্রের। সাঁওতালদের নামের পরে যে টাইটেল দেখছেন সেগুলো তাদের গোত্রের নাম। সাঁওতাল সমাজে মোট 12টি গোত্র রয়েছে। আজকের এই ভিডিওটিতে জানবো কিভাবে এইসব গোত্র সৃষ্টি হলো। এর আগে আরও 2টি ভিডিও প্রকাশ করা হয়েছে, সাঁওতাল ধর্মে পৃথিবী সৃষ্টির রহস্য এবং মানুষ সৃষ্টির রহস্য। ভিডিও 2টির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিতে পারবেন। আগের 2টি ভিডিও এই ভিডিওর সাথে সম্পর্কিত। ভিডিও 2টি দেখলে এই ভিডিও বুঝতে খুব সুবিধা হবে। পাখির ডিম থেকে সৃষ্টি প্রথম মানব মানবী পিলছু হারাম ও পিলছু বুড়ি। তাদের থেকে জন্ম নেয় 7 জন মেয়ে 7 জন ছেলে। তাদের থেকে আজকের এই মানব জাতির সৃষ্টি। পিলছু হারামের 7 ছেলে 7 মেয়ের সাথে বিয়ে দেওয়া হয়। 7 ছেলের 7টি গোত্র করে দেওয়া হয় এবং বলে দেওয়া হয় একই গোত্রের ছেলের সাথে একই গোত্রের মেয়ের বিয়ে হবে না, কারণ তারা ভাই বোন। সাঁওতাল ধর্ম মতে পৃথিবীতে একবারই ভাই বোনের বিয়ে হয়েছে, আর কখনো ভাই আর বোনের মধ্যে বিয়ে হবে না। তখন পৃথিবীতে আর কোনো মানুষ না থাকায় এই ভাই বোনদের মধ্যে বিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং একই ঘটনা আর কখনো পুনরাবৃত্তি হবে না। সাঁওতালরা তাদের ধর্মীয় আচার ও বিধিনিষেধ খুব ভালোভাবে মান্য করে। তারা এই বিধিনিষেধ এবং আচার মান্য করেই পৃথিবীতে বিস্তার লাভ করেছে। আজকের এই ভিডিওটিতে দেখব সাঁওতালরা কিভাবে তাদের গোত্র বিভাজন করেছে এবং কোথায় কোথায় ছড়িয়ে পড়েছে। সাঁওতালরা বিশ্বাস করে থাকে যে তাদের আদি মানব ও মানবী পিলছু হারাম ও পিলছু বুড়ির 7 জোড়া সন্তান থেকে তাদের উৎপত্তি। এজন্যই তারা 7টি গোত্রে বিভক্ত। এই গোত্রগুলোকে তারা প্যারিস বলে অভিহিত করে থাকে। গোত্রগুলো হলো কিসকু, মুর্মু, হাসদা, হেমব্রেন, মার্ডি, সরেন, টুডু। এই 7 গোত্র ছাড়াও পরবর্তীকালে আরও 5টি গোত্রের উদ্ভব ঘটে। পরবর্তী 5টি গোত্র হলো বাস্কে, বেশরা, পাউরিয়া, চোরে, বেদিয়া। এই গোত্রগুলোকে আবার বিভিন্ন উপগোত্রে ভাগ করা হয়েছে। কিসকুকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন নিজ কিসকু, গড়, উক, উবর ইত্যাদি। হাসদাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, নিজ হাসদা, সিলা হাজরা, সিলবিন্দা, কন্দুওয়ালা, কেদোয়া, জিহু, কুহি ইত্যাদি। মুর্মুকে ভাগ করা হয়েছে নিজ মুর্মু, সাদা, উবর, মাঝিখিল, নায়কে খিল, বিতুল, গড় ইত্যাদি। হেমব্রেমকে ভাগ করা হয়েছে নিজ হেমব্রেম, মাঝিখিল, নায়ক খিল, সাদা, বিতুল, ওয়া ইত্যাদি। মার্ডিকে ভাগ করা হয়েছে নিজ মার্ডি, গোদা, মাঝিখিল, নায়কে খিল, রোদ, রাক ইত্যাদি। সোরেনকে ভাগ করা হয়েছে নিজ সোরেন, সিদুপ, সাদা, যোগী, মাঝিখিল, নায়কে খিল ইত্যাদি গোত্রে। টুডুকে ভাগ করা হয়েছে নিজ টুডু, জিগি, লাত, মাঝিখিল, নায়কে খিল, গড়, যোগী ইত্যাদি উপগোত্রে। বাস্কেকে ভাগ করা হয়েছে নিজ বাস্কে, মাঝিখিল, নায়কে খিল, বিতুল, কুহি, উক, মুন্ডু ইত্যাদি। এভাবে প্রত্যেকটা গোত্রের ভিতরে আবার উপগোত্র সৃষ্টি করা হয়েছে। সাঁওতাল গোত্রগুলোতে গাছ, জীবজন্তু বা পশু পাখির নামে পরিচিত। যেমন হাসদা গোত্রের উদ্ভব হয়েছে হাঁস থেকে, হেমব্রেন গোত্রের উদ্ভব হয়েছে সুপুরি থেকে, মুর্মু গোত্রের উৎপত্তি হয়েছে নীলগাভি থেকে, মার্ডির উৎপত্তি হয়েছে ঘাস হতে, সোরেন যোদ্ধা থেকে, টুডু বাদ্যকর থেকে। এই গোত্রগুলো উদ্ভাবনের পিছনে কিছু পুরা কাহিনী বিদ্যমান রয়েছে। এখানে মুর্মু গোত্র এবং উপগোত্র সৃষ্টির একটি নমুনা তুলে ধরলাম। পুরা কাহিনীতে রয়েছে এক বনভূমিতে অনেক লোক বাস করত। একবার তারা কাজের খোঁজে বনভূমির ভিতরে প্রবেশ করে। কাজ করার পরে তারা পরিশ্রান্ত হয়ে একটি বৃক্ষের নিচে বিশ্রাম করার জন্য বসে পড়ে। অতিরিক্ত ক্লান্ত হওয়ার কারণে দলের একজন ওই বৃক্ষের নিচে ঘুমিয়ে পড়ে। সেই বনে ছিল একটি হিংস্র নীল গাভী। ঘটনাচক্রে গাভীটি বিশ্রাম নেওয়ার প্রয়োজনে ওই বৃক্ষের নিচে ছুটে আসে। দ্রুত ছুটে আসার কারণে গাভীর পায়ের নিচে পিষ্ট হয়ে ঘুমন্ত ব্যক্তিটি মারা যায়। দলের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। তারপর গাভীটিকে তারা হত্যা করে। অবশেষে ওই মৃত ব্যক্তিটির বংশের লোকেরা নিজেদেরকে মুর্মু বা নীল গাভীর বংশ বলে নিজেদেরকে পরিচিত করে তোলে। মুর্মু গোত্রের আবার উপগোত্র ছিল। এই উপগোত্রগুলো কিভাবে সৃষ্টি হলো
এখন দেখি। গাভীটি হত্যা অনুযায়ী উপগোত্রের নামের পরিবর্তন ঘটে যায়। গাভীটি ধরেছিল তারা খদিয়ার মর্মু হিসেবে পরিচিতি লাভ করে। যারা গাভীটির লেজ টেনে ধরেছিল তারা লেজ বা পরবর্তীতে নিজ মুর্মু হিসেবে পরিচিতি লাভ করে। যারা গাভীটির হাড় কেটেছিল তারা শামাক মুর্মু হিসেবে পরিচিতি লাভ করে। যারা গাভীর রক্তে কপাল রঞ্জিত করেছিল তারা টিকা মুর্মু হিসেবে পরিচিতি লাভ করে। যারা পাতা কেটে এনে মাংস পরিবেশন করেছিল তারা খল্লা মুর্মু হিসেবে পরিচিতি লাভ করে। আর যারা পার্শ্ববর্তী গাছের ছায়ায় দাঁড়িয়ে ঘটনাটি প্রত্যক্ষ করেছিলেন তাদেরকে চম্পা বাহা মুর্মু হিসেবে পরিচিতি লাভ করানো হয়। সাঁওতালদের প্রত্যেকটি গোত্রের নিজস্ব গোত্রগত ধর্মীয় প্রতীক বা টোটেম রয়েছে এবং সাথে রয়েছে কিছু বিধিনিষেধ। হাজদা সমাজে এদের প্রধান পরিচয়, এরা লোহার কর্মকার। গোত্রীয় চিহ্ন এবং টোটেম হলো হাঁস। উপগোত্রের উল্লেখযোগ্য টোটেম হলো সিঁদুর, সাদা রং, বন ছত্রাক, বেনাঘাস ইত্যাদি। এদের হাঁস খাওয়া বারণ, তবে কোনো কোনো উপগোত্রের মধ্যে পাতি হাঁস খাওয়ার প্রচলন ছিল। কিসকু রাজ্য চালনায় সুদক্ষ ছিল, এ কারণে এদের নামের সাথে এদের গোত্রের নামের মিল রয়েছে। এদের গোত্রীয় চিহ্ন লাঠি, টোটেম হলো শঙ্খচিল। এদের মার্ডি গোত্রের কোনো ছেলে বা মেয়ের সাথে বিবাহ নিষিদ্ধ। মার্ডি এদের অন্য নাম হলো কিসাড়া। এরা কৃষি কাজ করত বলে এদের নাম এরকম হয়েছে। এদের গোত্রগত চিহ্ন হলো তীর, টোটেম হলো খেরদা নামক ঘাস। এদের চারা ধান তোলা নিষেধ। হেমরেন দেওয়ানের কাজ করত বলে তাদেরকে এ নামে অভিহিত করা হয়েছে। তাদের গোত্রগত চিহ্ন হলো আকামি, টোটেম হলো সুপারি। শোল মাছ খাওয়া এদের নিষেধ রয়েছে। সরেন সৈনিক ছিল বলে তাদের এ নামে অভিহিত করা হয়। এদের গোত্রীয় চিহ্ন হাঁস, টোটেম হলো সপ্তর্ষি মণ্ডল। হরিণের গোস্ত খাওয়া এদের নিষেধ। বাসকে এরা ব্যবসা করত বলে এদের এ নামে অভিহিত করা হয়েছে। এদের গোত্রীয় চিহ্ন লাঙল, টোটেম হলো পান্তা ভাত। এরা আতপচাল খেতে পারে না। বেসরা গোত্রগত চিহ্ন হলো ঢেরা, টোটেম হলো বাজ পাখি। টুডু এরা কর্মকার ছিল বলে এদের এ নামে অভিহিত করা হয়। দাতা জিগিঙ্গা এদের খাওয়া নিষেধ। চোরে গোত্রীয় টোটেম হলো গিরগিটি, এরা টিকটিকি মারতে পারে না। পাউরিয়া গোত্রীয় টোটেম হলো পায়রা, পায়রা ছাড়া অন্য কোনো পাখি শিকার করতে পারে না। বন্ধুরা, এভাবেই সাঁওতালরা বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে তাদের বিভিন্ন আচার এবং নিষেধ মেনে চলে। বন্ধুরা, কেমন লেগেছে এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাঁওতালদের এই ভিন্ন ধর্মী ভিডিওগুলো যদি আপনার কাছে তথ্যমূলক মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। আর আমাদেরকে ইন্সপায়ার করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।